প্রিয় দর্শক, আজকে আমরা দেখব খুব সহজে কিভাবে একটি লগো তৈরি করা যায়। প্রিয় দর্শক, এখন আমরা দেখব কিভাবে খুব সহজে একটি লগো তৈরি করা যায়। আমরা আজকে লগো তৈরি করার জন্য খুব সুন্দর একটি অ্যাপস ব্যবহার করব। এই অ্যাপসটির নাম হলো ক্যানভা। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যানভা অ্যাপস। তো এটি যদি আমাদের ফোনে না থাকে তাহলে আমরা এটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিব। আমরা যারা ফোন ব্যবহার করি তারা কম বেশি সবাই প্লে স্টোর থেকে ইনস্টল করার কাজটি আমরা খুব সহজেই করতে পারি। তো আমার ফোনে যেহেতু এটি ইনস্টল করা আছে, আমরা সরাসরি এখন কিভাবে একটি লগো তৈরি করা যায় সেটি দেখব। তো আমরা ক্যানভা অ্যাপসটি ওপেন করি। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি লগো লেখা। তো আমরা এর উপর প্রেস করে আমরা লগো তৈরির একটি টেমপ্লেট নিব। খুবই মজার একটি অ্যাপস ক্যানভা। এখানে লগো তৈরির অসংখ্য লগো এখানে তৈরি করাই আছে, এগুলোই আমরা কাস্টমাইজ করব। এখানে অসংখ্য টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি। তো খুবই সিম্পল একটি টেমপ্লেট আমরা নিব। আমরা যে টেমপ্লেটটি নিব তার উপর আঙ্গুল দিয়ে প্রেস করলেই এটি চলে আসবে। তো এখানে একটি টেমপ্লেট আমি দেখতে পাচ্ছি, এই টেমপ্লেটটি আমরা নিব। একেবারে সিম্পল একটি টেমপ্লেট। এবার আমরা লেখার উপর প্রেস করে এই লেখাটি চেঞ্জ করব। আমরা নিচে দেখতে পাচ্ছি এডিট বাটন, এরপর আমরা প্রেস করি। এই লেখাটিকে এবার আমরা ছোট করব। আমরা ইচ্ছা করলে ফন্ট চেঞ্জ করতে পারি। এখানে আছে ফন্ট, এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। ইচ্ছা মতো আমাদের ফন্ট এখান থেকে আমরা দিতে পারি, অথবা আমাদের পছন্দের কোনো ফন্ট যদি কোনো ফাইলে রাখা থাকে সেখান থেকেও আমরা চেঞ্জ করতে পারি। তো আমি চেঞ্জ করছি না, এই ফন্টটি এখানে রাখবো। এবার ফন্ট সাইজ, এটি অনেক বড় হয়ে গেছে, এর সাইজটি আমরা ছোট করব। এখান থেকে ছোট বড় করা যাবে। এরকম করে ছোট করে রাখলাম। এরপর আমরা কালার দেখতে পাচ্ছি, এখানে এটির কালার চেঞ্জ করে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ফরম্যাট, একটু বোল্ড করে দেই। এরকম বিভিন্ন অপশন এখানে রয়েছে।
ফন্ট আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করি। এই ফন্টটা চোখে পড়ার মতো, বেশ ভালো লাগছে। আমরা ফন্টের সাইজটা একটু বাড়ায় দেই। এখন বেশ ভালো লাগছে। এখানে নিচের লেখাটি ডিলিট করে দেই। এখানে যেগুলো প্রয়োজন সেগুলো আমরা রাখবো এবং যেগুলোর প্রয়োজন নেই সেগুলো আমরা ডিলিট করে দিতে পারি। আমরা যদি কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে এখানে প্লাস বাটন আছে, এর উপর প্রেস করে আমরা গ্যালারি থেকে বা বিভিন্ন থেকে আমরা নিয়ে আসতে পারবো। তো একটু উপরে উঠায় দিই, দেখি। আমরা এগুলো কালার চেঞ্জ করে দিই। এটারও কালার চেঞ্জ করে দিই। ফুলটার কালারও আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা যেগুলো নিয়ে কাজ করব সেগুলো আমরা সিলেক্ট করে নেব। তো আমরা এই টেমপ্লেটটির কালারও চেঞ্জ করে দিতে পারি। আমরা আমাদের ইচ্ছা মতো কালার এখানে দিতে পারি, আমাদের পছন্দ মতো কালার আমরা এখানে দিতে পারি। তো এই কালারটি আমরা রাখছি আপাতত। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেট, আমরা এর উপর প্রেস করে এটি আমরা রাখবো। তো খুব সিম্পল এবং খুব সুন্দর একটি লোগো আমরা তৈরি করলাম।
আমরা দেখি এটি কেমন হয়েছে। তো এবার এটি সেভ করার জন্য আমরা বাটনে প্রেস করি।